অধিবেশন ডাকা হয়েছে, তার মধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় যাতে রাজ্য সরকারকে যাতে বিষয়টা বলে যে সর্বদলীয় একটা মিটিং ডাকা বিষয়টা দিয়ে। এবং আমি মনোজ পন্থকে চিঠি দিয়ে দিয়েছি যে আপনারা যদি অযোগ্য বাছাই করার কাজ শেষ করে থাকেন, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে না, চাকরি বহাল করুন। শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি দিয়েছেন, সর্বদলীয় প্রস্তাব আনুন, যোগ্যদের আমরা চাকরি রাখতে চাই, যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে। ও তালিকা ত্রুটিযুক্ত তালিকা, তবুও একটা তালিকা বেরিয়েছে, তার মানে বাকিরা যোগ্য, তাদের কেন পরীক্ষায় বসতে হবে? 16 সালে পরীক্ষা দিয়েছিল, আজকে 10 বছর পরে এদের মধ্যে অনেকেই পরীক্ষাতে পারফর্ম করতে পারবে না, পারে না। আপনিও পারবেন না, আমিও পারবো না। এখন যদি ক্লাস 7-8 এর কেউ পড়া ধরে, কে পারবেন আপনি করতে? এটা চর্চার বিষয়, এটা অভ্যাসের বিষয়। অভ্যাস থেকে ডিটাচ যারা 10 বছর, তারা তো পারবে না, তাদের চাকরিগুলো তাহলে 31 ডিসেম্বর পরে চলে যাবে। তাই সর্বদলীয় প্রস্তাব আনুন, প্রধান বিরোধী দল বিজেপি সমর্থন করবে যোগ্যদের পক্ষে। সেই প্রস্তাব নিয়ে গিয়ে মুখ্য সচিব লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টে ফেলে দিক, দিয়ে বলুক যে বাংলার বিধানসভার সব বিপক্ষ অপক্ষ সবাই একমত হয়ে যোগ্যদের জন্য চাকরি বহাল রাখতে বলেছে। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে, তার নিয়ন্ত্রণাধীন এসএসসি কে বাধ্য করেছে অযোগ্যদের আংশিক হলেও তালিকা প্রকাশ করতে। আপনি নিজে এলো